বিমানের টিকিটের দামও 12,000 টাকা কমিয়েছি এইটুকু সময় করতে। আগামীবার আমাদের বিমানের দাম, টিকিটের দাম অনেক কমবে এবং হাজিদের কিভাবে আরও দাম কমিয়ে সুলভ মূল্যে যাতে আরও সুন্দর ব্যবস্থাপনা না হয়। কিন্তু আসলে মিস ম্যানেজমেন্টটা দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রাত্রে আমাদের সংসদ শেষ হওয়ার পরে তিনি আমাকে নির্দেশ দেন যে আপনি নিজে গিয়ে দেখবেন এই অব্যবস্থাপনার কথাটি ঠিক রয়েছে কিনা। আমরা এসে দেখলাম যে আসলে বিষয়টা এরকম নয় এবং খাবারের মান কেমন সেটাও দেখার জন্য তিনি বলেছেন এবং হাজিরা যদি কোনো অবস্থাতেই খাবারের মান নিয়ে কোনো কোশ্চেন না তুলতে পারে সেই জন্য আমরা পর্যটন ক্যাফেটেরিয়া থেকে কিন্তু খাবার দিচ্ছি। খাবারের দাম সম্বন্ধে একটা কথা ছিল যে দাম খাবারের বেশি, এতে 140 টাকা প্রথম দিকে নির্ধারণ করা হয়েছিল। আমরা প্রথম দিনেই যখন হাজি ক্যাম্প পরিদর্শন করা হলো এবং হাজিদের প্রথম ফ্লাইটে আমরা উড্ডয়নের জন্য আমরা নিয়োগ করলাম, তখন আমরা এটাকে তাৎক্ষণিকভাবে 20 টাকা কমিয়ে দিয়েছি। গতকালকে রাতে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে তিনি বগুড়ায় আছেন, আমাকে নির্দেশ দিয়েছেন যে আপনি হাজি ক্যাম্পে যাবেন, দেখবেন এবং এটা যাতে কোনো অবস্থাতেই মাননীয় হাজিদের 100 টাকার বেশি যাতে খরচ না হয় নাস্তা। তারপর আমরা হিসাব করে দেখলাম যে খিচুড়ি, ডিম, সবজি এবং একটা বড় পানি, এগুলি বাইরে কিনতে গেলেও 150 টাকা লাগবে, কিন্তু আমরা এটা সাশ্রয়ী মূল্যে এবং হাজিদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় এবং তাদের কম খরচে একটা ভালো উন্নত মানের খাবার যারা খেতে পারে, স্বাস্থ্যকর খাবার। আমি নিজে ক্যাফেটেরিয়াগুলো ঘুরে দেখলাম যে ক্লিননেস, তাদের যে হাইজেনিক, এটাকে দেখার জন্য মূলত আমি ক্যাফেটেরিয়াতে ঢুকেছিলাম। আমার মনে হয় যে পুরোপুরি হাইজিন অবস্থায় খাবারগুলি দেওয়া হচ্ছে। গরম খিচুড়ি, ডিম, পানি, সবজি সব মিলিয়ে হাজি সাহেবরাও খুশি যে 100 টাকায় এই খাবার এটা সুলভ মূল্যেই বলা যায়। সেই জন্য আমি আজকে সে নিজে পরিদর্শন করে গেলাম। এটা আবার মাননীয় প্রধানমন্ত্রী মনিটর করবেন। তিনি বগুড়া থাকলেও তিনি হাজিদের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তিনি বলেছেন আশ্বাস দেওয়ার জন্য যে আগামীবার হজ ক্যাম্পে যদিও টুকটাক কোনো কিছু অসুবিধা থেকে থাকে সেগুলিকে আমরা, যেহেতু আমরা কম সময় পেয়েছি, আপনারা জানেন যে আমাদের সরকার মাত্র 2 মাস বয়স, এই বয়সের মধ্যে আমরা অল্প সময় পেয়েছি, তার মধ্যে আমরা বিমানের টিকিটের দামও 12,000 টাকা কমিয়েছি এইটুকু সময় করতে। আগামীবার আমাদের বিমানের দাম, টিকিটের দাম অনেক কমবে এবং হাজিদের কিভাবে আরও দাম কমিয়ে সুলভ মূল্যে, যেহেতু তারা জমি বিক্রি করে সঞ্চিত টাকা অনেক কষ্ট করে সঞ্চয় করে সেই সঞ্চিত টাকা তারা হজ করেন এবং আল্লাহর ঘরে গিয়ে দোয়া করেন দেশের জন্য, নিজের জন্য, আমাদের পরিবারের জন্য। আমরা সেই জন্য আমরা চেষ্টা করব আগামীবার থেকে হজ যাত্রীদের যাতে আরও সুন্দর ব্যবস্থাপনা না। আমি পর্যবেক্ষণ করছি আমাদের যা যা অসুবিধা এবার আছে সেগুলিকে আমরা নোট ডাউন করব এবং আগামীবার যাতে বসার জায়গা, আপনার থাকার জায়গা এবং কিছু জায়গায় আরও গরম যদি থাকে সেটাকে আরও একটু ঠান্ডা করার জন্য কোনো ব্যবস্থা করা, কুলিং সিস্টেম করা, এগুলি নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব যাতে করে অসম্মানিত হাজিগণ আর এই বিড়ম্বনায় যাতে না পড়ে, যে বিড়ম্বনাগুলি বিগত 20 বছর থেকে পড়ে আছে। আপনারা শুনে খুশি হবেন যে এবার কিন্তু হাজিরা প্রথম আপনার নিশুক কার্ড মানে আপনার আইডেন্টিটি কার্ড, এটা সৌদি আরবে যাওয়ার পরে তারপরে 8-9 ঘন্টা লাগতো একটা হাজিরটা পেতে, অনেক বিড়ম্বনা হতো। এখন এখানে আপনার ইমিগ্রেশন হচ্ছে এবং নিশুক কার্ডটাও আমরা সৌদি আরবের সঙ্গে কথা বলি, এই আমাদের নতুন সরকার কথা বলে নিশুক কার্ডটা আমরা বাংলাদেশে নিয়ে এসেছি, হাজিদেরকে নিশুক কার্ডটা দিয়েছি, তারা নিশুক কার্ডটা ঝুলিয়ে যাচ্ছে, তারা শুধু ওখানে নামবে এবং তারা হোটেলে যাবে, তাদের যে লাগেজগুলি সেগুলিও আমাদের বিমান কর্মকর্তাদের দিয়ে সেখানে পৌঁছানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। তার মানে তারা যদি ওখানে নামে, যে আমরা যে শুনেছি যে হজে হাজিরা সৌদি আরবে নামার পরে অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, কষ্ট করতে হয়, সেগুলি অন্তপক্ষে যাতে নিরসন হয় আমরা এটুকু চেষ্টা এবার করতে পেরেছি।